আসসালামু আলাইকুম। হ্যালো বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু দ্য 3 নম্বর ভিডিও। সো এটা হচ্ছে আমার থার্ড ভিডিও। আমরা লাস্ট দুইটা ভিডিওতে দেখেছি যে উইক্স কি, উইক্স আসলে শেখা উচিত হবে কি না, মার্কেট প্লেসে উইক্সের ডিমান্ড কেমন। সো অলসো উইক্স এডিটর সম্পর্কে জেনেছি, উইক্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমরা জেনেছি। সো আজকে আমরা দেখব যে উইক্সের যে ড্যাশবোর্ড, যেখান থেকে ক্লায়েন্ট উইক্স সাইট ম্যানেজ করবে, ওই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে, সো এইটা হচ্ছে উইক্সের ড্যাশবোর্ড। এখন আপনি একটা উইক্স অ্যাকাউন্টে চাইলে মাল্টিপুল উইক্স ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি একটা উইক্স অ্যাকাউন্টে মাল্টিপুল ওয়েবসাইট বানাতে পারবেন। আমি যদি হোস্টিংয়ের কথা বলি, লাইক আপনার কাছে একটা হোস্টিং আছে, হোস্টিং কি এটা যদি আপনি না জেনে থাকেন, সো হোস্টিং নিয়ে আমি একটা ভিডিও দিব। সো ওইটা ভিডিওটা আমি আই বাটনে অ্যাড করে দিব, আই বাটন থেকে দেখে আসতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন হোস্টিং নিয়ে। ওকে, সো লেটস ব্যাক টু দ্য মেইন টপিক। আচ্ছা, হোস্টিংয়ে কি হয়? একটা হোস্টিংয়ে আমরা চাইলে মাল্টিপুল ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারি, মাল্টিপুল ওয়েবসাইট ইউজ করতে পারি। ঠিক আপনি একটা উইক্স অ্যাকাউন্টে মাল্টিপুল ওয়েবসাইট বানাতে পারবেন। সো এখানে এটা হচ্ছে উইক্সের ড্যাশবোর্ড। আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি সেকেন্ড ভিডিওতে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে এইটা। এখন আমি এই যে উপরে একটা উইক্সের লোগো আছে, এখানে যদি পাশে একটা অপশন আছে মাই সাইট, এটা হচ্ছে আমার সাইটের নাম। আমি যদি গো অল সাইটে ক্লিক করি, এখানে আমার উইক্স অ্যাকাউন্টে মানে উইক্সে যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমার উইক্স অ্যাকাউন্টে কতগুলো ওয়েবসাইট আছে সবগুলো এখানে দেখাবে। এখন ফর এক্সাম্পল আমি আরেকটা সাইট করতে চাচ্ছি, লাইক এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, আমি এখন আমার একটা বিজনেস ওয়েবসাইট করতে চাচ্ছি। আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে এখান থেকে আমি আবার নতুন একটা সাইট করতে পারবো, আর ওই সাইটটা এখানে দেখাবে। আর এই যে মাই সাইট, এটা আমি রিনেম করে এখানে পোর্টফোলিও দিয়ে দিই। ওকে, রিনেম দ্য সাইট, ওয়েট আ মিনিট, রিনেম সাইট। আমি সাইটের নাম চেঞ্জ করে এটা দিব হচ্ছে পোর্টফোলিও, সিম্পল। অলসো আমি চাইলে এই সাইটের ইউআরএল চেঞ্জ করতে পারবো। এই যে ইউআরএলটা, এটা হচ্ছে আমার যে মেইল ছিল, ওই মেইলের ইউআরএল। আর এই যে মাই সাইট, এটা হচ্ছে সাইটের নাম। লাইক আমি এটা দিলাম FORTFOLIO ফোলিও। আমি চাইলে এখানে আমার নাম ইউজ করতে পারি, লাইক জাহিদ, এরকম সামথিং লাইক দ্যাট। সেভ দিলাম। এখন এইটার লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি সাইটের নামও চেঞ্জ করেছি, লিঙ্কও চেঞ্জ করেছি। কীভাবে চেঞ্জ করেছি? থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে যে রিনেম সাইটে ক্লিক করলাম, এখান থেকে আমি চেঞ্জ করতে পেরেছি। ওকে, সো আপনাকে আসলে সবগুলা ভিডিও দেখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে আসলে পরবর্তীতে কি হবে, লাইক ডোমেন কীভাবে অ্যাড করতে হবে, ড্যাশবোর্ড থেকে কীভাবে এগুলো ম্যানেজ করা যায়। ওকে, সো ধরেন আমরা এখন এই সাইটটা এডিট করতে চাচ্ছি। এই সাইট, এখানে আরও অনেকগুলো সাইট থাকবে। যখন আপনি অ্যাড নিউ সাইটে ক্লিক করে ওয়েবসাইটগুলো করবেন, পরবর্তীতে এগুলো আমরা ডিটেলস দেখব। এই যে সিলেক্ট অ্যান্ড এডিট সাইটে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি এই সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন, মানে যেই সাইটটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। এখন আপনার যদি 10টা সাইট থাকে, 10টা সাইট একটার পর শো করবে। যেই সাইট এডিট করতে চাবেন ওই সাইট এডিট সাইটে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবেন। ওকে, এখন আমি আমার এই যে পোর্টফোলিওতে আছে, হ্যাঁ, আর যদি এখানে আরও নিচে সাইট থাকে সবগুলো এখানে শো করবে। সো এইটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি যদি সেট আপে ক্লিক করি, সেট আপের এখানে আমি চাইলে এই যে ডোমেন কানেক্ট করতে পারবো। এখানে আমি আমার ডোমেন নেম লিখে সার্চ করে যদি অ্যাভেলেবেল থাকে কানেক্ট করতে পারবো। এগুলো আমরা পরে আসবো ডোমেনের বিষয়গুলোতে। তারপর অ্যাড প্রজেক্ট, যেহেতু আমি ওই যে একটা প্লাগ ইন অ্যাড করেছি, একটা অ্যাপ অ্যাড করেছি পোর্টফোলিও নামে শুরুতে। সো অ্যাপ কি যদি না জানেন, আপনি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। চ্যানেলে হচ্ছে প্লেলিস্ট থাকবে, শুরু থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। তারপর গেট ফাউন্ড অন গুগল, এগুলো সেট আপ, এই যে গুগলের যে মাই বিজনেস, এগুলো সেট আপ করার জন্য এখানে এই অপশনগুলো আছে, হ্যাঁ, গুগল মাই বিজনেস এসিওর জন্য এগুলা। আচ্ছা, সেট আপ থেকে তো এগুলো গেল, এগুলো বেসিক থিংস। দেন হচ্ছে হোম। ওকে, একটু লোড হবে। আচ্ছা, হোমে এখানে হচ্ছে টোটাল অ্যানালাইটিক্স দেখা যাবে যে ওয়েবসাইটে কন্টেন্টে কয়টা ক্লিক হয়েছে, কয়টা ভিজিটর আছে, কয়টা সেশন হয়েছে, কয়টা ফর্ম সাবমিট হয়েছে। লাইক আমাদের ওয়েবসাইটে 2-4টা ফর্ম থাকতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইটে 2-4 ফর্ম থাকতে পারে, লাইক কন্ট্যাক্ট ফর্ম থাকবে, আদার্স যে কোনো ফর্ম থাকবে। ওই ফর্মে কয়টা সাবমিট হয়েছে ওইটা। ওকে, ভালো কথা। তারপর এখন আসে হচ্ছে গেট টু পেইড। ওকে, এইখানে এইটা মূলত কীভাবে কাজ করে, লাইক আপনি কোনো পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে,
লাইক আপনি বুকিং অপশন অ্যাড করতে চাচ্ছেন, কোনো প্রাইসিং কোয়াইট দিতে চাচ্ছেন, কোটেশন দিতে চাচ্ছেন। সো এই রকমের জন্য, এরকম অপশনের জন্য লাইক কেউ আপনার ওই লিঙ্ক থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে। সো এই অপশনগুলোর জন্য হচ্ছে এই যে গেটে পেইড অপশনটা। ওকে, তারপর অল পেমেন্ট, যারা যারা পেমেন্ট করবে সবগুলা পেমেন্ট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, লাইক আমরা ওয়ার্ডপ্রেসে কী হয়, যখন কোনো নতুন প্লাগইন অ্যাড করি তখন নতুন নতুন অপশন অ্যাড হয় ড্যাশবোর্ডে। সিকিউরিটি প্লাগইন অ্যাড করলে সিকিউরিটি অপশন অ্যাড, সিকিউরিটির জন্য একটা অপশন অ্যাড হয়। তারপর যদি আমরা বলি লাইক ব্যাকআপের জন্য যদি আমরা অল ইন ওয়ান ব্যাকআপ ইনস্টল করি, অল ইন ওয়ান ব্যাকআপ নামে একটা অপশন অ্যাড হয়। পোর্টফোলিওর জন্য যদি কোনো পোর্টফোলিও প্লাগইন ইনস্টল করি ওইটার জন্য একটা অপশন অ্যাড হয়। ঠিক সেম এইখানেও আপনি যতগুলো অ্যাপ ইউজ করবেন সবগুলা অনুযায়ী এখানে অপশন অ্যাড হবে। এখন এই যে পোর্টফোলিও অপশনটা কোথা থেকে আসছে, আমরা একটা অ্যাপ ইউজ করেছি, অ্যাপ ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই এই যে পোর্টফোলিও অপশনটা এখানে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট অ্যাড করতে পারবো, ডাইনামিকভাবে এই প্রজেক্টগুলো অ্যাড হবে। ওকে, এখন প্রজেক্ট কী হইতে পারে, লাইক আমি ধরেন ফর এক্সাম্পল দিলাম গ্রাফিক ডিজাইন, দেন নেক্সটে ক্লিক করলাম, দেন আপলোড ফ্রম ইউর কম্পিউটার। এখান থেকে আমি আমার ইমেজ আপলোড করতে পারবো, আমার যে পোর্টফোলিও ইমেজগুলো আছে। লাইক আমি যদি আমার ওয়েবসাইটে দেখাই, লাইক এই যে আমি আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো করেছি, ক্লায়েন্ট বলতে এই আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট এটা অনেক আগের, তখন আমি থিমপ্রেস থেকে এই ডিজাইনগুলো করেছি। এই ইমেজগুলো আমি যদি এখানে দিতে চাই, এখানে আমি দিতে পারবো। ওকে, একবারে ভেরি বেসিক, খুব বেশি যে হার্ড এমনটা কিন্তু না। দেন দেওয়ার পরে দেন পাবলিশ করলে এগুলো পাবলিশ হয়ে যাবে। আর কালেকশনে হচ্ছে এই যে পোর্টফোলিওর যেমন আলাদা আলাদা কালেকশন থাকতে পারে। লাইক এখানে কিছু যদি দেখাই, যেমন ওয়েব ডেভেলপমেন্টের কালেকশনগুলো আলাদা, ডিজাইনের কালেকশনগুলো আলাদা, ওয়ার্ডপ্রেসের কালেকশন আলাদা, লাইক দ্যাট। এখানেও সেমভাবে আমরা কালেকশন ক্রিয়েট করতে পারবো। সো এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো, অ্যাপ নিয়ে। জাস্ট আমি আপনাদেরকে আজকে ড্যাশবোর্ডের ওভারভিউ দিচ্ছি। আর অ্যাপ হচ্ছে, অ্যাপ মিনস হচ্ছে প্লাগইন, ওয়ার্ডপ্রেসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। অ্যাপ আপনি যতগুলো অ্যাপ ইনস্টল করে রাখবেন, যতগুলো অ্যাপ ইনস্টল করে রাখবেন সবগুলো এখানে থাকবে। অ্যাপ যদি আমি আর একটু ডিটেলস আপনাদেরকে বলতে চাই, তাহলে লাইক ধরেন মোবাইলে আপনি যদি কোনো ছবি এডিট করতে চান, মোবাইলে আপনি যদি কোনো ছবি এডিট করতে চান, আপনাকে নতুন একটা অ্যাপ ইনস্টল করতে হয়, তাই না? ওকে, ধরেন আমি হচ্ছে লাইক ফর এক্সাম্পল কি হইতে পারে এটা, লাইক আমার পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি আমার ফোন থেকে কন্ট্রোল করি। এখন এই ফোন থেকে কন্ট্রোল করার জন্য আমি একটা অ্যাপ ইউজ করেছি এখানে, ঠিক আছে? তারপর ধরেন হচ্ছে আমি মানি ম্যানেজমেন্টের জন্য ওয়ালেট নামে একটা অ্যাপ ইউজ করি। এরকম বিভিন্ন অপশন, এগুলো কিন্তু মোবাইলের সাথে ডিফল্টভাবে থাকে না। এখন অপশনগুলো অ্যাড করতে চাইলেই তো আমি এই অ্যাপগুলো ইউজ করি, তাই না? ভেরি সিম্পল। মোবাইলের সাথে কি এই আমার পিছনের লাইটগুলো ম্যানেজ করার কোনো অ্যাপ ছিল? ছিল না। আর মোবাইলের সাথে কি ওয়ালেট মানে মানি ম্যানেজমেন্টের কোনো অ্যাপ ছিল? ছিল না। সো এইগুলো আমি মোবাইলে ইনস্টল করেছি, তারপর অপশনগুলো আসছে। ঠিক সেম ডিফল্টভাবে আপনার ওয়েবসাইটে অপশনগুলো থাকবে না, কিন্তু যখন আপনি অ্যাপ ইনস্টল করবেন তখন এই অপশনগুলো এখানে চলে আসবে, আর সবগুলো অ্যাপ এখানে থাকবে। আর যদি মোর অ্যাপে ক্লিক করেন আপনি আরও অ্যাপ ইনস্টল করতে পারবেন, এটা নিয়ে আমরা দেখব। আর অ্যাপ মার্কেট, এখানে যত প্রকার অ্যাপ আছে, যত ফাংশন দরকার হয় আপনার, ওই ফাংশন অনুযায়ী সবগুলো অ্যাপ এখানে পাবেন। আচ্ছা, আমি একটু কথা বেশি বলে ফেলছি মনে হয় এখানে। ওকে, সো আমি আরেকটু তাড়াতাড়ি করি, না হয় ভিডিওটা লং হয়ে যাবে। দেন এই যে উইক্স মোবাইল অ্যাপ, উইক্সের মোবাইল অ্যাপ আছে যেটা দিয়ে আপনার ওয়েবসাইটটা মোবাইল ভিউতে দেখাবে। তারপর ইনবক্স, আপনার যে চ্যাটবট থাকবে বা হচ্ছে আপনার যে ফর্ম থাকবে, যারা যারা নক দিবে সবগুলো হচ্ছে ইনবক্সে আসবে। তারপর যারা যারা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করবে, যত লিড থাকবে, কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সবগুলো এই যে কাস্টমার অ্যান্ড লিস্টের আন্ডারে থাকবে। মার্কেটিংটা হচ্ছে আপনি গুগল অ্যাডস দেন, ফেসবুক অ্যাডস দেন, ওইটার সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, ইমেল মার্কেটিংয়ের জন্য ইন্টিগ্রেট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, আপনার একদম টোটাল সাইটের অ্যানালাইটিক্স দেখতে পারবেন, রিয়েল টাইম ভিজিটর দেখতে পারবেন, সেলস কেমন হয়েছে, ট্রাফিক কেমন হয়েছে, বিহেভিয়ার, সাবস্ক্রিপশন, এভরিথিং দেখতে পারবেন। ওকে, তারপর রিয়েল টাইম যারা যারা ভিজিটর আছে দেখতে পারবেন যে রিয়েল টাইম ভিজিটর কয়টা, লাইক রিয়েল টাইম ভিজিটর একটা আছে। তারপর অটোমেশন, এখান থেকে আপনি চাইলে যে ইমেল মার্কেটিং টাইপের কিছু করতে পারবেন। এখন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থিংস, সেটিংস, এসইও সেটিং, বিজনেস ইনফরমেশন, ওয়েবসাইট সেটিং, অ্যাকসেপ্ট পেমেন্ট। দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ইউজার ফ্রেন্ডলি, একবারেই মিনিংফুল, মানে কোনো পেইন নাই। সাইট মেম্বার সেটিংস, এখান থেকে চাইলে সাইটের যে এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, ভিউয়ার এরকম অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? ওকে 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 ওকে, সরি সরি, এটা হচ্ছে ওকে, পারফেক্ট। আচ্ছা, এখানে ডোমেন অপশন আছে, ডোমেন অপশন থেকে ডোমেন কালেক্ট করতে পারবেন। ওকে, ডোমেন কানেক্ট করতে পারবেন। এগুলো নিয়ে আমাদের ডিটেলস ভিডিও থাকবে, জাস্ট এখন ওভারভিউ দিচ্ছি।
এতটুকুই। আচ্ছা, এইখানে এই যে রুলস অ্যান্ড পারমিশন, এইখান থেকে আপনি চাইলে নতুন নতুন অ্যাডমিনিস্ট্রেটর, আমি যদি এখানে অ্যাড নিউতে ক্লিক করি, অ্যাডমিন, ম্যানেজার, ওয়েবসাইট ডিজাইনার, কন্টেন্ট রাইটার, এরকম বিভিন্ন রুল দিয়ে আপনি পিপল অ্যাড করতে পারবেন। ভেরি সিম্পল, ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, লেটস ব্যাক অন দা ওকে ওয়েবসাইট সেটিং, বিজনেস ইনফরমেশন, এখান থেকে ক্লায়েন্টের যে বিজনেস ইনফরমেশন এগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস কোথায়, ক্লায়েন্টের লোগো থেকে শুরু করে ক্লায়েন্টের লোকেশন, আবলা আবলা এগুলো একবারই সহজ, খুব বেশি কঠিন না, জাস্ট আপনি একটু রিসার্চ করতে হবে, একটু দেখতে হবে, একটু পড়তে হবে যে এখানে কী লেখা আছে। আপনি এই জিনিসগুলো যদি পড়লেই বুঝতে পারবেন যে কী লেখা। ম্যানেজ প্ল্যানে ক্লিক করলে আপনার কি বর্তমানে প্রিমিয়াম প্ল্যানে আছেন নাকি ফ্রি প্ল্যানে আছেন এটা দেখতে পাবেন। ওকে ফাইন। আর এখান থেকে যারা নেভিগেশন করতে পারবেন, এতটুকুই, খুব বেশি কিছু না, এই তো। তারপর সিএমএস আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ডাইনামিক কোনো কন্টেন্ট বানাতে চাইলে এইটা থেকে বানাতে পারবেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে গাইস, এখন যদি আমরা এডিট সাইডে ক্লিক করি, আমরা ওই যে এডিটরে চলে আসবো, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট এডিট করতে পারবো। ওকে, সো আপনারা একটা উইক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের টাস্ক থাকবে একটা উইক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এরকম কয়েকটা ওয়েবসাইট বানাবেন, এখানে এই যে গো অল সাইটে ক্লিক করে ক্রিয়েট নিউ সাইট করে করে কয়েকটা বানাবেন। বানানোর পরে প্রত্যেকটা ড্যাশবোর্ড দেখবেন, এক একটা টাইপের সিলেক্ট করবেন, লাইক কোনোটা পোর্টফোলিও, কোনোটা হচ্ছে ই কমার্স স্টোর। সো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো নেক্সট ভিডিওতে। আমি নতুন আরেকটা সাইট করব এইখান থেকেই, দেন ওইটা হচ্ছে আমরা কীভাবে এডিট করতে হয়, কীভাবে এডিটরে কাজ করে আমরা ডিটেলস দেখব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। সো আপনার যদি কোনো কোয়ারি থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।